পাবনা জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে ঈশ্বরদী উপজেলা একাদশ। মঙ্গলবার বিকেলে পাবনার শহীদ অ্যাডভোকেট আমিন উদ্দিন স্টেডিয়ামে ফাইনাল খেলায় সাথিয়া উপজেলাকে 2-1 গোলে পরাজিত করে শিরোপা অর্জন করে ঈশ্বরদী। এ সময় হাজারো দর্শক খেলা উপভোগ করেন। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার আপ দলের হাতে ট্রফি তুলে দেন পাবনা জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর আলম, ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবীর কুমার দাস, পাবনা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম সহ জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। আমরা আপনাদেরকে আনন্দের সাথে জানাতে চাই যে আমরা জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজন করেছি। এর আগেও আমি যোগদানের পর থেকে গত সেপ্টেম্বর 2024 থেকে এই পর্যন্ত অনেক খেলাই আয়োজন করেছি। আমরা ইনডোর আউটডোর খেলার আয়োজন হয়েছে এবং এখানে এই জেলা খেলাধুলা এমনিতেই সমৃদ্ধ এবং এই সমৃদ্ধি ধরে রাখার জন্য আজকের এই আয়োজন। এবং আপনারা দেখেছেন দর্শক কানা কানা পরিপূর্ণ। এখন আমরা ভবিষ্যতে এই আরও খেলার আয়োজন করব। আমরা আশা করছি এই মাঠেই অচিরেই আমরা প্রিমিয়ার ক্রিকেট লিগের আয়োজন করব এবং এই পাবনাবাসীকে আনন্দ দেওয়ার পাশাপাশি আমরা এই ক্রীড়াঙ্গনে প্রাণ ফিরিয়ে আনা এই হচ্ছে আমাদের উদ্দেশ্য এবং সকল ছেলে মেয়েদেরকে আমরা যাতে মাদক মুক্ত রাখতে পারি এবং যত প্রকার অসঙ্গতি আছে সামাজিক সেগুলো থেকে দূরে রাখতে পারি, তারা যাতে মুক্ত চর্চা করতে পারে এবং তাদের যেন আনন্দের মধ্য দিয়ে সময় অতিবাহিত হয় এবং যেন তারা ভালো কাজ করতে পারে এবং খেলাধুলার মাধ্যমে বিনোদনের একটা অনুষঙ্গ হচ্ছে খেলাধুলা। এবং এই জেলার সকল যারা পাবনাবাসী আছে পাবনাবাসীকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি যে তারা এই খেলায় অংশগ্রহণ করে আমাদের আয়োজনকে সার্থক করে তুলেছে এবং আমরা আশা করব আপনারা আমাদের পাশে থাকবেন। ঈশ্বরদীর ফুটবলের যে ভবিষ্যৎ এবং আমি যেটা খেলা চলাকালীন সময় ঘোষণা দিয়েছিলাম যে তাদের জন্য বিশেষ প্রশিক্ষণ ক্যাম্প আমি করব এবং এর জন্য আমি সকলের সহযোগিতা চাচ্ছি। আমি আবারও এই বিজয়ের ট্রফি সমগ্র ঈশ্বরদী উপজেলাবাসীর প্রতি আমি উৎসর্গ করলাম এবং আমি যদি ঈশ্বরদীবাসীর যদি উৎসাহ এবং অনুপ্রেরণা পাই, শুধু ফুটবল না, আমাদের মেয়েদের যে ফুটবল ডিসিশন যেটা ঘোষণা দিয়েছেন সেটা নিয়েও আমরা কাজ করতে চাই। তো সবাইকে